আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিজ রান্নাঘর। ইমিজ রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে একটু ভিন্নভাবে আর ভিন্ন স্বাদে মুরগির মাংস রান্না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, আর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর লবণ। আমি মরিচ আর লবণ দিয়ে মাংসটাকে প্রথমে খুব ভালো মতো ভেজে নেব, এতে করে ব্রয়লারের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ আছে। সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি চুলাটাকে অন করে দিচ্ছি। চুলাটাকে অন করে দিয়ে এভাবে আমি চুলার মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিটের মতো মুরগির মাংস আর আলুটাকে ভালো মতো ভেজে নিব। দেখুন মুরগির মাংস থেকে পানি বের হয়েছে, আস্তে আস্তে এই পানিটা শুকিয়ে যাবে আর মুরগিটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন মুরগির মাংস থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর এই অবস্থায় আমি মুরগির মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি মুরগির মাংসটাকে তুলে নিচ্ছি। মুরগির মাংসগুলো তুলে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলা। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। পেঁয়াজটাকে গরম মশলার সাথে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে দিবেন। অ্যাড করছি ধনিয়া গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখন সমস্ত কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে তরকারিটা খেতে কিন্তু ততই স্বাদ হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস আর আলু। ভেজে রাখা মুরগির মাংস নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব, আর চুলার মিডিয়াম আঁচে মুরগির মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মুরগির মাংস ভালো মতো কষিয়ে নেবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মুরগিটাকে যেহেতু আমি ভুনা রান্না করব, তাই আমি অল্প পরিমাণেই পানি অ্যাড করে নিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা অবশ্যই হালকা একটু ফেলে দিবেন, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির সাথে অ্যাড হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এভাবেই মুরগির মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। মুরগির মাংস সিদ্ধ হয়ে আসলে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। মুরগির মাংস কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই বেশি সিদ্ধ হয়ে গেলে আসলেই খেতে ভালো লাগবে না। এটা আপনারা বুঝে শুনে তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নেবেন। ঢাকনাটাকে উঠিয়ে নেবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ চুলার মিডিয়াম আঁচে রান্না করে নিব।
যতক্ষণ না পর্যন্ত মুরগির মাংসের ঝোল শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আর দেখুন মুরগির মাংস রান্না হয়ে গেছে। মুরগির মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আপনাদের কাছে আমার আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।